ও শান্তিমা অর্থাৎ শান্তি হরির রাস উৎসব আজকে শুভক্ষণে আগত ভক্তমণ্ডলী মায়েরা কেন্দ্রীয় কমিটির সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সম্পাদকবৃন্দ, আরও অন্যান্য পদে যারা আছে উপদেষ্টাবৃন্দ এবং অনেক সদস্যবৃন্দ আছেন, সবাইকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি যে কথা বলব, যেহেতু মধ্যরাত্রে অর্থাৎ গভীর রাত্রে রাসলীলা অর্থাৎ রাস পুজো হয়। সে কারণে আমরা 12:01 থেকে পুজো আরম্ভ করব। আপনাদের ধৈর্য ধরে আমি বলবো আপনারা এই সময়টুকু অপেক্ষা করবেন। এই সময়টুকুর মধ্যে আমরা হরিকথা বলবো, আমরা গান কীর্তন করবো, আমরা সাংগঠনিক কথা বলবো। আমি প্রথমেই একটা বিষয় সংক্ষিপ্তর মধ্যে সেরে দেবো। যেহেতু আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি এরই আপনার পার্শ্ববর্তী এই ঘরটা আমরা বলি দারিক পাগলের ঘর, কেউ বলে উত্তর অঞ্চলের ঘর। এটা কারোর ব্যক্তিগত ঘর না, সমস্ত ভক্তদের ঘর। উত্তর অঞ্চলের ঘরটা এখন জীর্ণ দশা। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলের অনেক ভালো ভালো ভক্তরা বলছে, বাবা আমাদের ওই জায়গাটা দিন, আমরা বিল্ডিং করে দিই। বলছে না, ও জায়গা তো দেয়া একজনের, এটা পাগলের নামে উৎসর্গ করা, আমরা তো আর করে দিতে পারি না। আমাদের প্রথম দাবি, আপনারা যারা আছেন আপনাদের ঘরটা আপনারা সংস্কার করুন। আমরা চাই, যেহেতু আইতে অগ্রহায়ণ মাস, পৌষ মাস, ফাল্গুন, চৈত্র মাসে হলো মহাভারতী, মাঝখানে 3টে মাস আছে। আমরা এই 3 মাসের থেকে ভিতরে অন্তত 7টা আমরা কমপ্লিট করতে চাই। এই সাথে আপনারা দেখছেন গত রথযাত্রায়ও আপনাদের নিয়ে বসছিলাম, তখন ওই উপরে কিন্তু টিন শেড ছিল, এখন আমরা ছাদের তলে বসছি। আর এটা হলেও ওই ছাদের সঙ্গে একটা হয়ে যাবে, ভিতরেও খোলামেলা হবে, আমরা ওই পর্যন্ত মিটিং করতে পারবো, আমরা হরিনাম কীর্তন করতে পারবো, এর সাথেও অগণিত ভক্তরা থাকতে পারবে, তাই না? এখন সে কারণে আমি অনুরোধ করবো আপনারা অন্তত সবাই সব অঞ্চল থেকে, কোনো অঞ্চল থেকে, কোনো গ্রাম থেকে কম দেবে, কোনো অঞ্চল থেকে বেশি দেবে, কিন্তু আমরা যদি সবাই একটু পাগলের ঘর, আপনাদের ঘরের দিক, এটা আমি প্রথম দিনই বলছি, এটা গণবাবুর ঘরের ঘর, পিঙ্কুবাবু না বড় ঠাকুরের ভিতর ঘর, এই বিচার করলে হবে না। এটা ঘর কি আমাদের ঘর, আমরা আমাদের ঘরটা সংস্কার করব, নতুন না, টিন শেড থেকে আমরা বিল্ডিং করব, তাই না? আবার আপনাদের যদি কোনো জায়গা বড়বাবু কয় তোমরা উত্তর অঞ্চলের ভক্তরা দারিক পাগলের মোবাইল থেকে আরেকটা ঘর দাও, আমি জায়গা দিচ্ছি, সেখানেও আপনারা দেবেন। পাগলের নামে তা আপনাদের নামে ঠাকুরবাড়ি একাধিক ঘর থাক, আমার ইচ্ছে ঘর আপাতত এইটি ভেঙে গেছে, এইটের কাজ আমার ইচ্ছা পৌষ মাসের 1 তারিখ থেকে আমরা কাজে আসবো। এর মধ্যে প্রাথমিক একটা অর্থ আমাকে দিবেন বলবো না, যে মালামাল কিনবো আপনারা থেকে মালামাল কিনে দিয়ে যাবেন, আমি একটা এস্টিমেট দেবো, এই মাল লাগবে, প্রাথমিকভাবে সেই মালগুলো আপনারা কিনে দিয়ে যাবেন। সে কারণে আপনারা এই দিন, আজকে 13 তারিখ অগ্রহায়ণ মাস, আর 17 পৌষ মাসে 17 দিনের মধ্যে আপনারা অন্তত লাখ-চারিক টাকার আমাদের দরকার প্রাথমিক আরম্ভ করতে। তারপরে এটা আমাদের যে হিসাব 7 দিন পর্যন্ত আমরা করতে পারবো, যেহেতু এটা নিজেদের কাজ, এখানে ওই ধরনের কন্ট্রাক্টরের কাজের হিসেব হবে না। এই রাসমণ্ডপটা হয়েছে 10 লক্ষ টাকার কাজ, বোধহয় 4.5 থেকে 5 লক্ষ টাকার কাজ হয়েছে।
আর 5 লক্ষ টাকায় ঠিকাদার কন্ট্রাক্টারে কেটে গেছে। এখানে কিন্তু তা হবে না। আরও বিভিন্ন অঞ্চলে রাজমিস্ত্রিরা লিভাররা বলছে, বাবা আপনারা কাজ আরম্ভ করলে আমাকে জানাবেন, আমরা শ্রম দিয়ে যাব। এবং ফাউন্ডেশন যখন কাটবো তখনও আপনারা কিছু আসবেন, আমরা দেখা যায় ওইগুলো লিভারের পয়সা আমরা দেবো না, নিজেদের কাজ নিজেরা করবো। সে কারণে আপনারা এই অল্প সময়ের মধ্যে কিছু অর্থ সংগ্রহ করে আপনারা যাতে কাজটা আমরা আরম্ভ করতে পারি সেই ব্যবস্থা করে। এই হলো আমার আপনাদের প্রতি দাবি। আর এখনও আপনারা কথা বলুন, যেহেতু